সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকালে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ উপজেলায় হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। ইতোমধ্যেই ৩৫ জন প্রার্থীর আপিল আবেদনের ওপর শুনানি হয়েছে। এর মধ্যে ২৭টি বৈধ, ৩টি স্থগিত ও 5টি আবেদন নামঞ্জুর হয়েছে। আজ ৭১ নম্বর থেকে ১৪০ নম্বর আপিল পর্যন্ত শুনানি হবে। শুনানি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জেএম কাদেরের অংশের জাতীয় পার্টি এবং আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার শুনানি করবেন আসামিপক্ষ। এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, কাল পরশুর মধ্যে শেখ হাসিনার সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। পঞ্চগড়ে জেকে বসেছে হাড় কাঁপানো শীত। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ে তেঁতুলে সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০%। শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ আনার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভকারীদের দমন পীড়নে এখন পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।